হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 উইংস যে বইটা আছে, 2 নম্বর বইটা তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় পড়বে। এই 2 নম্বর বইয়ের প্রত্যেকটা পড়া আজকে আমরা ডিটেলসে বুঝে নেব। তো আমরা কি দেখব আজকে? উইংস বইয়ের পার্ট 2টা পুরোটাই। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো লাইভ ক্লাস করবে আমার সঙ্গে, এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে জুড়ে যাও আমার সঙ্গে, ঠিক আছে? তো দেখি আমার সঙ্গে কে কে আছে এখন অবধি। আমার সঙ্গে আছে অহর্ষি। অহর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? অহর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? অহর্ষি, হ্যাঁ অহর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? যা, অহর্ষি আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, অহর্ষির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দেখি শিফা শুনতে পাই কিনা। হ্যাঁ শিফা শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, আচ্ছা আজকে আমরা উইংস বইটা করব। তোমার কাছে উইংস পার্ট 2 বইটা আছে? হ্যাঁ স্যার আছে। 50 নম্বর পেজটা বার করো। হ্যাঁ স্যার বার করেছি। পেজ নাম্বার 50। দেখো এখানে একটা পতঙ্গদের সম্বন্ধে ছবি আছে, তাই না? হ্যাঁ। পড়ো, রিডিং পড়ো দেখি। Let's read. We see many insects around us. Insects. মানে আমাদের চারপাশে আমরা অনেক রকমের পতঙ্গ দেখতে পাই। ইনসেক্ট মানে কি? ইনসেক্ট মানে পোকামাকড়। পোকামাকড় বা পতঙ্গ দেখা যায়। হ্যাঁ। চারপাশে অনেক রকমের পতঙ্গ দেখতে পাই। তারপরে usually have 3 parts of leg and 2 parts are all insects. Usually insect have usually 3 parts. একটা পতঙ্গ, যে কোনো একটা পতঙ্গ যদি আমরা আঁকি, এখানে যদি আমরা একটা অ্যান্ট আঁকি, একটা অ্যান্ট মানে পিঁপড়ে আঁকি, যদি এখানে ধরো এই একটা পিঁপড়ের একটা হেড থাকবে আর একটা কি থাকবে? হেড থাকবে আর একটা লেজ। স্যার ছবি আটকে আছে। ছবি আঁকলাম, ওটা দেখতে পেলে না? হ্যাঁ স্যার পেয়েছি। এবার হচ্ছে তাহলে কি হলো আমাদের এটা? তাহলে ইউজুয়ালি হ্যাভ 3 পেয়ার্স। 3 পেয়ার্স। কটা পা থাকে? 3 জোড়া। 3 জোড়া। তারপরে 2 পেয়ার্স অফ উইংস। ক জোড়া ডানা থাকে? 2 মানে 2টা। 2 জোড়া মানে 4টে। তারপরে আছে অফ উইংস। তারপরে বি বাটারফ্লাই, গ্রাসহপার, মসকিটো, ফ্লাই, ককরোচ আর অল ইনসেক্ট। মানে হচ্ছে ইনসেক্টের নাম বলো তো। নেম অফ 5 ইনসেক্ট। নেম বি বাটারফ্লাই আর অ্যান্ট, তারপরে ককরোচ, তারপরে হচ্ছে মসকিটো, গ্রাসহপার। তারপরে পড়ো। তারপরেটা হচ্ছে the body of insect is divided into 3 parts. হেড, দেহটাকে 3টে ভাগে ভাগ করা যায়, যেটা আমি বললাম। মাথা, ধর আর লেজ। মাথা, ধর আর লেজ। দেখো তো হেড। তাহলে 3টি পার্টে ভাগ করা যায়। হ্যাঁ। হেড, অ্যাবডোমেন মানে পেট বা উদর। হ্যাঁ। অ্যাবডোমেন এন্ড থোরাক্স। বুক। ভাগে ভাগ করা যায়। Some insect like bee and mosquito have setting. Insect like bee and mosquito. দাঁড়াও। Some insect mosquito have sting.
স্টিং, STING, স্টিং মানে কি বলতো? স্টিং মানে হচ্ছে ফুল। হ্যাঁ, ফুল মানে এই দেখো পেছনের এটা অংশ তো, এইখানে হ্যাঁ। ফুল করে ওরা বার করে একটা ছুঁচলো মতো, ছুঁচের মতো, এইটা ঢুকিয়ে হ্যাঁ। দেয় মানুষের গায়ে। হ্যাঁ, স্টিং বা হুল। তারপরে স্টিং বা হুল, দে আর ভেরি হার্মফুল মানে তারা খুব দে আর ভেরি ক্ষতিকর। হার্মফুল, তারা খুব ক্ষতিকারক। তারপরে আছে সাম ইনসেক্ট লাইক ককরোচ হ্যাভ টেন্টাকলস। ককরোচ দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। ককরোচের ছোট্ট মাথা থাকে আর এরকম দুটো ছুর থাকে, টেন্টাকল ছুর, হ্যাঁ, অ্যান্টেনার মতো থাকে। এখান দিয়ে ওরা কি করে বলতো, সবকিছু অনুভব করতে পারে। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে সাম ইনসেক্ট লাইক ফ্লাই এন্ড মসকিউটো স্প্রেড ডিজিজ। অনেক পতঙ্গ যেমন মাছি এবং মশা রোগ ছড়ায়। হ্যাঁ। ডিজিজ মানে হচ্ছে রোগ, অসুখ। হ্যাঁ। অ্যান্ড মুভ ইন রো, পিঁপড়েরা লাইন ধরে যায়। দে স্টোর ফুড ফর উইন্টার মানে তারা খাবার জমিয়ে রাখে শীতকালের জন্য। তাহলে আমরা ইংরেজি বই পুরোটা শেষ করে নিয়েছি, তাই না বলো? হ্যাঁ। এখন আমরা উইংসটা আজকে শেষ করার চেষ্টা করছি। গ্রাসহপার জাম্প অ্যান্ড গ্রাস এন্ড হপ অন দ্য গ্রাস মানে ওটা পড়েছি না? হ্যাঁ স্যার, গ্রাসহপার এন্ড দি অ্যান্ট। গ্রাসহপার কি করেছিল? লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, ঘাসের উপরে। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস মানে রং বেরঙের পাখা থাকে, অনেক রঙিন পাখা থাকে। হ্যাঁ। বি শাক লিকটার মানে মৌমাছিরা শোষকে করে চুষে নেয়। হ্যাঁ, ফুলের মধু চুষে নেয়। মৌমাছি হ্যাঁ, ফুলের মধু চুষে নেকটার করে। নেকটার মানে কি? নেকটার মানে মধু। আর শাক মানে হচ্ছে চষে নেওয়া। যেমন আমরা ইয়েতে করে পাইপে স্টক করে আমরা ম্যাঙ্গো জুস খাই না, সেরকম চুচু চুচু করে চুষে নেওয়া। তারপরে আছে দে স্টোর হানি ইন বি হাইভ মানে তারা মধু জোগাড় করে তাদের মধু সংগ্রহ করে রাখে। স্টোর মানে রাখা, জমিয়ে রাখা। স্টোর হানি ইন বি হাইভ, তারা মধু সংগ্রহ করে মধু জোগাড় করে রাখে মৌচাকে। কোথায় রাখে? মৌচাকে। বিহাইভ মানে কি বললাম? মৌচাক। বিহাইভ মানে মৌচাক। তারপরে এ ককরোচ হ্যাজ 6 legs মানে একটা ককরোচের 6টা পা থাকে। গ্লোওয়ার্ম মানে জোনাকি গ্লোস টু গিভ লাইট, আলো দেওয়ার জন্য জ্বলে ওঠে। স্পাইডার হ্যাজ 8 legs, স্পাইডার থাকে 8টি। অ্যান্ড মেক ওয়েব ওয়েব মানে জাল, মাকড়সার জাল যাকে বলা হয়। হ্যাঁ, 8টা। চলো এটা দেখো তো পাচ্ছ কিনা। স্যার এটা হবে হার্মফুল ইনসেক্ট মানে ক্ষতিকারক, যেগুলো আমাদের অপকার করে। হেল্পফুল মানে যেগুলো আমাদের ক্ষতি করে। হেল্পফুল মানে উপকার করে। হার্ম মানে অপকার মানে ক্ষতি করে। হেল্পফুল মানে উপকার। তারপরে হার্মফুল ইনসেক্ট হচ্ছে মসকিউটো মানে মশা, আর ককরোচ মানে আর ফ্লাই মানে মাছি। আর হার্মফুল ইনসেক্ট হচ্ছে আর্থওয়ার্ম মানে কেঁচো। সাহায্য করে বলো তো?
কেচপ মাটি খায়, মাটি খায়। তারপরে কে ওখানে পায়খানা করে, মাটির পায়খানা করে মাটিকে আলগা করে দেয়, মাটিকে উর্বর করে দেয়। তারপরে হচ্ছে বি মানে মৌমাছি, বাটারফ্লাই মানে প্রজাপতি। তারপরেটা হচ্ছে টিক দি কারেক্ট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ, মেক হানি। তারপরে আছে গ্লো ওয়ার্ম গ্লোস টু হ্যাভ লাইট, Spider has 8 legs. Body of insect is divided into 3 parts. তারপরে the bite of a bee is painful. তারপরে হচ্ছে grasshopper jumps on the grass. Insect usually have 2 parts of wings. তারপরে আছে ants for food. তারপরে correct and where one is done for you, এটা হবে one seed। থাকলে একটা দেখো সিঙ্গুলার ফর্মটা হবে, আর দুটো একের বেশি হলে এস যোগ হবে, তাই এস হবে, কোথাও ইএস হবে। হ্যাঁ, তাহলে এখানে তারপরে ওয়ান সিড, একটা বীজ সিড হলো, অনেক বীজ, 4 বীজ মানে হচ্ছে সিডস। তারপরে হচ্ছে one ant মানে একটি পিঁপড়ে, 2 ants দুটো পিঁপড়ে, 1 corn মানে একটি ভুট্টা, 3 corns মানে 3টি ভুট্টা, 1 hill মানে একটা পাহাড়, আর একটা হচ্ছে 3 hills 4 hills, 4টে পাহাড়। 4টে। লুক এট দ্য অবজেক্ট, এই জিনিসটা দিকে তাকাও। হ্যাঁ, in the given boxes now count correctly, গুনো ভালো করে, হ্যাঁ, write the number, এখানে সংখ্যাটা বসাও, and the name of the object from the given boxes, 2 are done for you। এখানে আমরা বল দেখতে পাচ্ছি, এখানে ফাঁকা জায়গা ছিল, বল লিখে দিয়েছি। এখানে দেখো এখানে উইংস কটা আছে, এখানে দুটো উইংস আছে, তার জন্য 2 লিখে দিয়েছি। এই দুটো দেখো দেখো একটা বই কটা দেখতে পাচ্ছো, একটা one book, এখানে কি দেখতে পাচ্ছ, 2 insects, 2 insects, bugs বা beetle। হ্যাঁ, তারপরে there 3 hearts, 3 hearts, তারপরে 5 insects, 5 insects, তারপরে 4 trees, 4 trees, তারপরে হচ্ছে 7 flowers, 7 flowers, good, very good, ভালো পাচ্ছো। এটা দেখো তো, wardrobe মানে হচ্ছে শব্দ ভাঙা। এখানে আছে ওয়ার্ড সামার, এখানে সিলেবাস মিশন মানে এখানে তো কেমন করে আমরা সামারটা উচ্চারণ করব, সাম একবার বলছি, একবার মার বলছি, সামার। হ্যাঁ, এবার ইউজ, এখানে সামারটা আমরা কোথায় ব্যবহার করেছি দেখো, সানশাইন ব্রাইটলি ইন সামার, সূর্য চকচক আলো দেয়। হ্যাঁ, তারপর সামার গ্রীষ্মকাল, এ হট সিজন, তারপরে এটা হচ্ছে সিড, ম্যাঙ্গো হ্যাজ এ বিগ, আমরা সিড উচ্চারণ করছি, এই জন্য এটা মনোসিলেবল মানে একবারই উচ্চারণ করছি। হ্যাঁ, আর বেশি বারে এটা হয় পলিসিলেবল বা ডাইসিলেবল। তারপরে আছে বিগ সিড, আমের বড় বীজ থাকে, এটা হবে কার্নেল মানে বীজ, সিড মানে প্লাম। তাহলে এখানে যদি বলে যে একই অর্থে শব্দগুলো লেখো, কার্নেল মানেও যা, কার্নেল মানে যা, আর সিড মানেও তাই, সিড ইকুয়াল টু কার্নেল। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাম। প্লাম মানে কি, এটা প্লাম মানে ফ্যাট, দি পাম্পকিন ইজ প্লাম। ফ্যাট মানে হচ্ছে
হ্যাঁ ফ্যাট মানে মোটা। আর ওয়েদার এখানে হচ্ছে ওয়েদার মানে দি ওয়েদার ইজ উইন্ডি। তারপরে ক্লাইমেট মানে বাতাস যুক্ত, হাওয়া হাওয়া ঝোড়ো হাওয়া বইছে। ক্লাইমেট, ওয়েদার মানে হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট ফর শর্ট প্রড। পিরিয়ড। তারপরে ফিল্ড, আবহাওয়া। তারপরে দেখো তো ফিল্ড উই প্লে ইন দি ফিল্ড মানে গ্রাসল্যান্ড। এই শব্দগুলো আমাদের কি করতে হবে? এই শব্দগুলো আমাদেরকে ভালো করে বাক্য রচনা, ওয়ার্ড মানে সেন্টেন্স মেকিং এ আসতে পারে পরীক্ষায়। আর এই শব্দগুলোর উচ্চারণ এবং সিলেবলটা আমাদের ভালো করে জানতে হবে, তাই না? হ্যাঁ স্যার। স্টপ মানে কি? স্টপ মানে হচ্ছে থেমে যাওয়া। স্টপ মানে থেমে যাওয়া। স্টপে হল্ট। হল্ট, বাসে স্টপ এট রেড সিগন্যাল। তেমনি সিং মানে গান করা। সিং মানে হচ্ছে মিউজিক্যাল নোট। হ্যাঁ মিউজিক্যাল নোট। ক্যারি মানে বার্ড বহন সিং। করা। বিয়ার মানে বহন করা। হ্যাঁ। আচ্ছা চিপ। আর ট্রিপ মানে বার্ড। একটা কিচিরমিচির শব্দ চিপ। টুইটার, চিপের আর একটা মানে হচ্ছে টুইটার। তাহলে গুলো কি করতে হবে? এগুলো মুখস্থ করতে হবে, একদম করে নিও ভালো করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে দেখো তো সারপ্রাইজ। সারপ্রাইজ মানে শক, ওয়ান্ডার, ভিভিআই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। স্টিং শব্দটাও খুব ইম্পর্টেন্ট। স্টিং নেকটারটাও ইম্পর্টেন্ট। নেকটার মানে মধু। তারপরে আছে হবে। তারপরে একটা স্যার এটা পাস্ট প্রমিস অফ ডুইং ওয়ার্ড মানে কাজ করা বোঝায় এমন শব্দের অতীত ক্রিয়া বা ভার্ব লিখতে হবে। ভার্ব। হ্যাঁ নাও ওয়াকড, asked, continued. Cover it, stored it, turn it, reply, replied, cried. তারপরে হচ্ছে said, তারপরে sing, তারপরে হচ্ছে shake, shock. সিংটা হবে দেখো, সিংটা sang, say sad, তারপরে shake। তাহলে একটা মজা লক্ষ্য করো, যখন ওয়াই থাকছে লাস্টে, সি আর ট্রাই, তখন এটা যখন পাস্টে হচ্ছে তখন হয়ে যাচ্ছে সি আর ওয়াইটা হয়ে যাচ্ছে আই ইডি। লাস্টে যদি ওয়াই থাকে তাহলে সেটা ট্রান্সফার হবে আয়ে এবং পরে ইডি যোগ হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এখানে সে থেকে শুধুমাত্র একটু আলাদা আছে, সেড হয়ে গেছে। সিং থেকে হয়ে গেছে স্যাং। এগুলো মনে রাখতে হবে, VVI এই দুটো। হ্যাঁ। এমনি এখানে শেক থেকে সুক হয়ে গেছে। শেক মানে ঝাঁকানো, সুক হয়ে গেছে এটা। স্যার বলো। আমি জানি এটা, আমি নিচে করব। এটা হবে স্টোর, তারপরে হচ্ছে স্টোরি, লাভিং, তারপরেরটা হচ্ছে ওয়াক মানে ওয়াকিং, এনজয়, ক্রাই। উচ্চারণটা ভুল হচ্ছে। লাভ থেকে লাভড, টি এর মতো, এই লাস্টের টি এর মতো উচ্চারণ। লাভড, ওয়াকড, লাভ, টি এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ ওয়াকড, ওয়াক, এনজয়, তারপর ক্যারিড, আই এটা আর আই হবে, এখানে আই হয়ে গেছে, ইডি যোগ হয়েছে। কপিড, তারপরে ডিনাই, তারপরে ডিনাই এখানে হবে ডে। তারপরে একটা হচ্ছে শেক, শক, সুক, বলো এখনই করলাম না শেক সুক। হ্যাঁ এখানে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তারপরে আছে কামি। ও সরি, একটু দাঁড়াও, এটা ভুল করছিলাম আমরা। দাঁড়াও একটু ঠিক করে দেই। এটা ব্লিউ হবে, ব্লো থেকে ব্লিউ,
BLEW। ব্লু। কাম থেকে ক্যাম থেকে কাম থেকে ক্যাম এ হয়ে গেল এটা। হ্যাঁ কাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো তো সাতেরটা হচ্ছে fill in the blanks with distinct words have below in the help box. One is done for you. I love to drink hot tea. Let is found of black Lolith is found of black dress। dress. রেড ড্রেসও করতে পারো। হ্যাঁ তারপরে হচ্ছে there was a light। তারপরে আছে লাইট রেন করতে পারো। হ্যাঁ দেখো লাইট আছে, লাইটটা লিখে নিলাম। তারপরে the cow is a useful animal। ইউজফুল অ্যানিমাল, ঠিক। তাহলে এই বক্স থেকে এই শব্দগুলো এখানে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো তো এটা কি আছে, 8এরটা activity 9 এটা হবে fill in the blanks with what। 8 activity 8 fill in the blanks with words from the help box. All is done for you. Drinks এটা drinks appears after sunset। ডার্কনেস, এটা হবে ডার্কনেস মানে অন্ধকার নেমে আসে সূর্য ডোবার পরে। হ্যাঁ তারপরে আফটার সানসেট, ডার্কনেস অ্যাপিয়ার আফটার দ্য সানসেট। তারপরে দেখো তো এখানে আছে আর ফাউন্ড ইন ট্রি। কোথায় beehive। গাছে কি দেখা যায়? beehive মানে মৌচাক। মৌচাক দেখা যায় গাছে। তারপরে দেখো তো আর লং ইন পার্ট ইন ইনসেক্ট বডি। লম্বা সুচালো পাতলা দেহ পতঙ্গদের দেহ দেখা যায়। এটা হচ্ছে টেন্টাকল। কি হবে এটা? টেন্টাকল মানে সুর। হ্যাঁ তারপরে আছে অফ হর্স ইজ কল্ড স্ট্যাবল। শেল্টার তারপরে হচ্ছে আস্তানা। হর্সেদের আস্তানাকে বলা হয়, হর্সেদের ঘরকে বলা হয় আস্তাবল। তারপরে বোলতার কজ পেইনফুল বাইট। এটা হবে স্টিং। বোলতার হুলটা আমাদেরকে খুব মানে ব্যথা লাগে। তারপরে দেখো তো স্প্রেড will have light। না, বাটার অন ব্রেড। স্প্রেড বাটার অন ব্রেড। তারপরে একটা গ্লো। তারপরে এটা হবে গ্লো। ঠিক। অ্যাক্টিভিটি 9 এরটা দেখো তো। অ্যাক্টিভিটি 9 হচ্ছে fill in the blanks with word from the help box. One is done for you. Bee store honey। এটা ভিভিআই। এই ছকটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। হ্যাঁ এটা হবে weather is cold। উইন্টার ইজ কোল্ড। এখানে উইন্টার কথাটা আছে। হ্যাঁ উইন্টার। পরের পাতায় উইন্টার কথাটা আছে। হ্যাঁ উইন্টার। তারপরে একটা আছে ফ্রেশ কোড সিডস আর সুইট। তারপরে একটা হচ্ছে দে টু সিং এ সং। এটা হবে কন্টিনিউড। তারপরে একটা হচ্ছে মাই ফ্রেন্ড হ্যাভ নো ড্যাশ টু কল। এটা হবে রিপ্লাই। মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল। বন্ধু আমাকে উত্তর দিল না ফোনে। 6এরটা কি হবে? The weather is sunny। The weather is sunny। তারপরে একটা হচ্ছে he has his head। এটা হবে covered। হ্যাঁ তারপরে হচ্ছে today is Monday। ঠিক আছে সিফা, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। সম্প্রীত বলো। সম্প্রীত হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। অ্যাক্টিভিটি 10টা দেখো তো কি করতে হবে।
অ্যাক্টিভিটি 10টা হচ্ছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অন ইজ ডান ফর ইউ। হচ্ছে যে এখানে যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো দিয়ে হচ্ছে বাক্য তৈরি করতে হবে। 2 নম্বরটা হবে স্কুল ক্লোজ ডার্নিং সামার ভ্যাকেশন। তারপর হচ্ছে যে গ্রুপ উই প্লে কাবাডি ইন এ বিগ ইন গ্রুপ ডিভিশন। তারপরে না স্নো দিয়ে বাক্য রচনা হচ্ছে স্নো ইজ হোয়াইট। হ্যাঁ। তারপরে সামার দিয়ে বাক্য রচনা হচ্ছে স্কুল ইজ ক্লোজ ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। হ্যাঁ। তারপরে গ্রুপ উই প্লে কাবাডি ইন এ গ্রুপ। কাবাডি ইন এ গ্রুপ। সিড প্ল্যান্টস গ্রো ফ্রম সিডস grasshopper. Many I see a grasshopper in my Moina Paki catch grasshopper with it bee. Moina আরেকটা হবে হচ্ছে যে I see grasshopper in my garden. I see a grasshopper in my garden. My garden. ঠিক বলেছো। তারপর এটা দেখো তো ant. An ant can bear load 50 times heavier than its weight. An ant has 6 legs. দাঁড়াও, an ant can carry time of his body weight. Time of his body weight. Carry load. An ant carry load 50 times of his body weight. And is hardworking animal. হচ্ছে যে পিঁপড়ে হলো খুবই পরিশ্রমী প্রাণী। এটা হবে না, an ant has 6 legs. হ্যাঁ, এটা হবে আরেকটা হবে যে ant is very hard working animal. হ্যাঁ, এগুলো হবে। চলো 11টা দেখো তো। 11টা বলো তো which insect spread malaria? Mosquito spreads malaria. Which insect moves in a row? Ants moves in a row. Which insect glows at night? No one glows at. Which insect can bite? Bee, scorpion and mosquitoes. কাকড়া, বিছে, পিঁপড়ে আর মসকিটো আমাদেরকে কামড়ে দিতে পারে। কামড়ে দেয়। তারপর which insects can suck nectar? স্যার বি হবে, বাটারফ্লাই হবে। হ্যাঁ, বি হবে, বাটারফ্লাই হবে। তারপরে দেখো তো 12টা কি করতে হবে? 12টা হচ্ছে যে 5টা সেন্টেন্স লিখতে হবে হার্মফুল পতঙ্গ দিয়ে। ওখানে হেল্প বক্স দেওয়া আছে, ওইখান থেকে শব্দ খুঁজে লিখতে পারবো। পারবে? করো, বলো। We see insects of different types all around us. তারপরে হবে some insects are helpful. Some insects are helpful and some insects are harmful. Some insects are helpful and some insects are harmful. And some insects are harmful, like mosquito হলো। এটা হয়ে হার্মফুল আর হেল্পফুল হয়ে গেল। wasp is harmful. Like mosquito and wasp are harmful
insect, mosquito spread malaria, bees wasp has it. Sir, wasp has sting. ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া বানানটা দেখো। MALARIA। MALARIA ম্যালেরিয়া। হ্যাঁ। লিখবে wasp has a sting. wasp can beat wasp can beat. bite হ্যাঁ, wasp can bite হচ্ছে যে বলতে হচ্ছে যে কামড়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে এই হলো 5টা সেন্টেন্স। তারপর 13টা দেখো। হ্যাঁ, 13টা হচ্ছে যে লিখতে হবে হপার, তারপর টপার, ড্রপার, জগার, সকার, মেরি, চেরি, ভেরি, মেরি, ফেরি। রাইমিং ওয়ার্ড মানে হচ্ছে ছন্দ মেলাতে হবে, যেমন হপার, টপার, ডপার, জগার, স্কোরার, সবগুলো লাস্টে ইয়ার আছে। হ্যাঁ, তো স্যার ওটা হচ্ছে যে ফুড, হুড, গুড, গুড। হ্যাঁ, তেমনি এটা হচ্ছে ফুডের সঙ্গে হবে গুড, হ্যাঁ, হুড, হ্যাঁ। ব্রুড। স্যার কিন্তু হচ্ছে মানে একটা হবে, কিন্তু ওটা হচ্ছে যে রোড আছে, কিন্তু রোড যদি মিলছে না, রোডও হবে। রোড হবে। হ্যাঁ, ঠিক আছে, লাস্টে জ তারপর থাকলেই হবে। আচ্ছা, তারপরটা হবে হে, বে, লে, তারপরটা হবে সেম, সেম, গেম, গেম, তারপরটা হবে বোল্ড, মোল্ড, ফোল্ড, ফ্লোল্ড। তাহলে টেমের জায়গায় কি হবে? সেম। হ্যাঁ, SHM সেম, তারপরটা হবে হচ্ছে যে FLM ফ্লেম, গেম, আর তারপরটা হবে BOLD বোল্ড, MOULD মোল্ড, FLOD ফ্লোল্ড, FOLD ফোল্ড, MOULD মোল্ড, FOLD ফোল্ড। OLD ফোল্ড। ঠিক। হ্যাঁ, এবার তারপরটা হচ্ছে টার্ন, ব্রান, টার্ন, আর্ন, বার্ন, এরপরে হবে বার্ন, টার্ন, তারপর লাইং, বাইং, টাইং, কাইং, ট্রাইং, তারপরটা হবে ফিল্ড, বাইল্ড, গাইল্ড, সাইল্ড, কিল্ড। লাস্টে যেগুলো ডি আছে ওই ঘরে বসাতে হবে, তাই না? এখানে GILD গাইড, তারপরে SHILD শিল্ড, তারপরে KILD কিল্ড, তারপরে ILD লাইং, বাইং, BUYING বাইং, তারপরে TYING টাইং, তারপরে CRYING ক্রাইং, তারপরে আরেকটা কি হবে? আর একটা হচ্ছে যে বাইং, BUYING। বাইং তো দিয়ে বাইং দিয়েছেন, তাহলে হচ্ছে টাইং, TYING টাইং। TYING টাইং। ঠিক। এমনি টার্ন, বার্ন, তারপরে টার্ন, বার্ন, টার্ন, টার্ন, বার্ন, চার্ন, তারপরে আর্ন, তারপরে হ্যাঁ, তারপরে দেখো তো সেলফ। এবার এটা পড়ো তো দেখি, তারপরে পড়াটা। Summer is the season of extreme heat. গ্রীষ্মকাল হিট। সামার হচ্ছে গরমের সময়। হ্যাঁ, গ্রীষ্মকালে হচ্ছে যে অনেক প্রচন্ড গরম পড়ে। ওয়েদার বিকাম ভেরি হট অ্যান্ড হিউমিড। হচ্ছে যে এই সময় আবহাওয়া হচ্ছে যে খুব গরম এবং আর্দ্র হয়ে যায়।
Otherwise, it is also the season of plums and juicy fruits like mango and lychee. এটা রসালো ফলের সময়। এটা হচ্ছে যে রসালো ফলের সময়, যেমন আম এবং লিচু। ইন কন্ট্রাস্ট উইন্টার ইজ কাম। এর থেকে শীত তার তুলনায় হচ্ছে যে অনেক শান্ত। গরমের থেকে শীত হচ্ছে যে শান্ত। উইন্টার কভার্স many hilltops with thick blanket of snow. শীতকালে হচ্ছে যে অনেক পাহাড়ের চূড়া বরফের মানে সাদা চাদরে থেকে যায়, মোটা চাদরে থেকে যায়। Although summer and winter share nothing common in general. যদিও গ্রীষ্ম এবং শীত নিজেদের সাধারণের মতো কিছু ভাগ করে নেন না। দে হ্যাভ দেয়ার অন সার্ভিস। তবুও তাদের নিজস্ব চমক আছে। অ্যাক্টিভিটি 1 বলবো। অ্যাক্টিভিটি 1 হবে হচ্ছে যে মসকিউটো, MOSQUITO। তারপরটা হবে গ্রাসহপার, GRASS গ্রাস, HOPPER। তারপরটা হবে হানি, HONEY হানি, BEE। তারপরটা হবে BUTTERFLY বাটারফ্লাই। হ্যাঁ, এখানে দুটো ঘর হচ্ছে যে বেশি আছে, দুটো ঘর বেশি আছে। What kind of fruit তারপরটা হবে in summer? Juicy fruits are mango, lychee are found in fruit. Example, mango, lychee are found in the summer. What covers the hilltops in the winter season? Snow covers the hilltops. Snow covers the hilltops in the winter season. How is the weather? Winter season are very cold and calm. How is the weather in the summer season? The weather in the summer season are very hot and humid. Activity 3 তাহলে হচ্ছে যে সিজন দিয়ে বাক্য হচ্ছে যে সামার ইজ এ হট সিজন। ব্ল্যাঙ্কেট দিয়ে হবে হচ্ছে যে উই ইউজ ব্ল্যাঙ্কেট ইন সামার। স্নো দিয়ে হবে হচ্ছে যে স্নো ইজ হোয়াইট। তারপর কাম, তারপর হচ্ছে যে সুমন ইজ এ ভেরি কাম। সুমন হচ্ছে যে খুবই শান্ত ছেলে। চারটা বলো। তারপর Activity 4. Butterfly is a beautiful insect. It has 2 pairs of colorful wings. It flies on and around garden. It sucks nectar from flowers. It flies on and around flower. It sucks. I see them in my garden. হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো তো, তারপর তবে অ্যাক্টিভিটি হচ্ছে যে ম্যাচিং করতে হবে। ওটা হবে 1, ফুডের সাথে হবে হচ্ছে যে 2। আচ্ছা, সেম এখানে সেম এর সাথে হবে হচ্ছে যে সেম। তারপরটা হচ্ছে যে সেম। সেম কেম হবে প্লে হচ্ছে যে প্লে প্লে লে প্লে লে লে তাহলে 3 হলো। কপার কপার প্লাম্প জাম্প হোপার হবে কপার হোপার আছে। তারপরে গুড গুড লাইং প্লেইং লাইং প্লেইং। লাইং প্লেইং
তারপর ফুড গুড। এখন সময় রাত 9:30। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এত দূর অবধি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আলিশা বলো। আলিশা, হ্যাঁ স্যার। চলো অ্যাক্টিভিটি 7টা দেখো। আচ্ছা স্যার, অ্যাক্টিভিটি 7 হবে এই লাইটেরটা হবে স্যার লিটিল। 3 নম্বর। এটা 3। দেখো, দেয়ার আর সাম ডেসক্রিপশন describing word in the column A and naming word in the column B. হ্যাঁ, নেমিং ওয়ার্ড থাকলে নেমিং ওয়ার্ড দেখো এ তে আছে, বি তে আছে ডেসক্রিপশন, মানে এখানে কিছু নাম আছে, এখানে আছে ডেসক্রিপশন মানে বর্ণনা, মানে কিছু সম্বন্ধে বলা আছে ডেসক্রিপশন, আর এখানে আছে নেম। এই নামের সঙ্গে ডেসক্রিপশন মেলাতে হবে। তো লিটিলের সঙ্গে কি মিলবে? লিটিল সাথে গ্র্যান্ডফাদার। লিটিলের সঙ্গে বেবি মিলবে, হ্যাঁ। ছোট্ট শিশু। সফটের সঙ্গে কি মিলবে? সফট কেক। কেকটা খুব নরম। এইখানে দেখো এ নাম্বার লেখা আছে, এখানে বি, তারপরে হচ্ছে কোল্ড। কোল্ডে কি হবে? কোল্ডের সঙ্গে আইসক্রিম, তাহলে এখানে হবে সি। ওল্ডের সঙ্গে গ্র্যান্ডফাদার, তাহলে বাবা দাদু সবসময় বৃদ্ধ হয়, এটা হবে ডি। তারপরে সল্টি, সল্টি কি হবে? ফুড, লবণাক্ত খাবার, সল্টি ফুড, এখানে হবে ই। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, 8 নম্বরেরটা কি হবে? অ্যাক্টিভিটি 8। Write 5 sentences about the sentence about a বাক্য লিখতে হবে হেল্পফুল পতঙ্গদের সম্বন্ধে। তো আমরা এখানে হানিবি বা বাটারফ্লাই সম্বন্ধে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি দ্য বাটারফ্লাই ইজ ভেরি হেল্পফুল বা দ্য হানিবি ইজ ভেরি হেল্পফুল। কোনটা লিখবো? দ্য হানিবি করি। the honeybee is very helpful to us. মৌমাছি আমাদের কাছে খুবই উপকারী। they live, they store honey in their beehive. তাদের মৌচাকে তারা মধু রাখে। দে কালেক্ট হানি ফ্রম ফ্লাওয়ার। তারপরে দে হ্যাভ 3 pairs of legs. তাদের 3 জোড়া পা আছে। they have তাদের আছে 2 জোড়া ডানা, 2 pairs of বলো wings. pairs of wings, 2 pairs of wings, তাদের 2 জোড়া ডানা আছে। হয়ে গেল 5টা বাক্য। তাহলে আমরা ফার্স্টে কি লিখলাম? দ্য হানি বি ইজ ভেরি হেল্পফুল টু আস। মৌমাছি আমাদের খুব সাহায্য করে, তারা মধু সংগ্রহ করে রাখে মৌচাকে, তারা মধু ফুল থেকে সংগ্রহ করে, তাদের 3 জোড়া পা আছে আর 2 জোড়া ডানা আছে। হবে না এটা? হ্যাঁ স্যার, হবে। তারপরে পৃষ্ঠাটা দেখো তো কি আছে। তারপরে পৃষ্ঠায় লেসন 4 আছে। তারপরে পৃষ্ঠায় কি আছে? লেসন 4 এইখানে দেখো 67 নম্বর পৃষ্ঠাটা দেখো। পড়ো, এটা একটু রিডিং পড়ো।
মোহন ইজ মাই ফ্রেন্ড। My friend, he lives in মোহন হলো আমার বন্ধু। He lives Guwahati, গুয়াহাটি। সে বাস করে আসাম, গুয়াহাটিতে। Assam. Assam. It is a It is a beautiful place. covered তাহলে by আসাম হচ্ছে একটা green খুব সুন্দর জায়গা, বাই গ্রিন ট্রিজ। এখানে চারিদিক ঘেরা সবুজ ঘাসে, সবুজ গাছে। গাছপালা। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। মোহনের বাড়িটা শহর থেকে অনেক দূরে। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে। Trees, মেনি ক্রিয়েচার্স, অনেক প্রাণী, লাইক স্কুইরেল, rabbits, birds, and beautiful stray and butterflies stay in the shelter. তার এই স্কুইরেল মানে কাঠবিড়ালি, তারপরে খরগোশ, তারপরে পাখি, তারপরে প্রজাপতি সবাই গাছে আশ্রয় নেয়। অফ ট্রিজ। trees. The other side of the road road is covered না কাওয়ার্ড মানে ভিড়ে ভর্তি। কাওয়ার্ড তাহলে অপর দিকে রাস্তার ধারগুলো লোকে লোকারণ্য। কাওয়ার্ড মানে লোকাচ্ছন্ন। উইথ সুইট স্ট্রবেরি, না দাঁড়াও, দ্য আদার সাইড অফ দ্য রোড, রাস্তার অন্য ধারে গাছে ভর্তি, স্ট্রবেরি গাছে ভর্তি, স্ট্রবেরি লতা গাছে ভর্তি। ভাইন মানে স্ট্রবেরি লতা গাছে ভর্তি। তাহলে আমরা কি দেখলাম যে মোহন আমাদের বন্ধু, তার বাড়ি আসাম গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে। এটা খুব সুন্দর মনোরম প্লেস। এখানে চারিদিকে শুধু সবুজ গাছ। মোহনের বাড়িটা অনেক দূরে শহর থেকে, অনেক দূরে। আর অনেক রকমের পোকা, অনেক রকমের প্রাণী তাকে ঘিরে বাস করে, যেমন কাঠবেড়ালি, খরগোশ, পাখি, প্রজাপতি। তারা এই গাছে আশ্রয় নেয়। তারপরে আমরা শিখলাম যে অন্যদিকে রাস্তার অপর পাশে শুধু লতা গাছে ভর্তি, স্ট্রবেরি গাছের লতায় ভর্তি। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড। মোহনের একটা প্রিয় বন্ধু আছে। ইন হিজ নেইবারহুড, তার প্রতিবেশীদের মধ্যে একটা প্রিয় বন্ধু আছে। সি ইজ এ প্যারট, আর সেই বন্ধুটা হলো প্যারট, তোতা। সি কামস, সে আসে, টু সি হিম এভরিডে, তাকে দেখতে রোজ আসে। তারপরে পড়ো, হি picks some food from a black fat to হি কিপস, সে রাখে, সাম ফুড, কিছুটা খাবার, ফ্রম হিজ, তার, ব্রেকফাস্ট, তার খাবার, প্রাতঃকালের খাবার থেকে কিছুটা রেখে দেয়। কার জন্য রাখে? টিয়া পাখিটার জন্য। হ্যাঁ, কিছুটা খাবার ব্রেকফাস্ট থেকে সরিয়ে রাখে। টু ফিড হার, তাকে খাওয়াবার জন্য। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন, সে একটা রানীর মতো দেখতে। সি হ্যাজ ভেরি কালারফুল ক্লথেস, তার পালকগুলো চকচকে রং বেরঙের। মোহন কল হার বুলি, মোহন তাকে বুলি বলে ডাকে। মোহন তাকে কি বলে ডাকে? বুলি বলে ডাকে। বুলি ইটস, বুলি খায় স্ট্রবেরি, স্ট্রবেরি খায় উইথ হার বেক, তার ঠোঁট দিয়ে। বুলি কি খায় তাহলে? সে স্ট্রবেরি খেত তার ঠোঁট দিয়ে। সি ক্যাচ, সে ধরে ফেলে ওয়ার্ম, পোকামাকড়, উইথ হার ক্লেস, তার নখর দিয়ে। ক্লে মানে হচ্ছে থাবা, থাবা দিয়ে, নখ দিয়ে সে পোকামাকড়কে ধরে। হি গিভস কর্ন সিড, আর সে প্রতিদিন কি দেয়? দানা দেয়। এভরিডে টু ফিড বুলি। বুলিকে তাহলে কি কি খেতে দেয়? বুলিকে দেয় স্ট্রবেরি খেতে দেয়, আর পোকামাকড় খেতে দেয়, বীজ
খেতে দেয় এইসব। স্ট্রবেরি দেয় আর কর্ন সিড দেয়। কর্ন সিড, ভুট্টা দানা। আর পোকামাকড় তো নিজে ধরে খায়। মোহন ওয়েটস, মোহন দাঁড়িয়ে থাকে, থেমে থাকে, অপেক্ষায় থাকে। ফর হার ভিজিট এগারলি, তার আসার অপেক্ষায় থাকে। কে অপেক্ষায় থাকে, কার জন্য? মোহনের জন্য টিয়া পাখিটা অপেক্ষা করছে। না না না, বুলির জন্য, টিয়া পাখির জন্য মোহন বসে থাকে। কখন আসবে, আমি খাই না, আসবে তবে খাবে। ইন দিস ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব ইজ প্রিসিয়াস, এই বন্ধুটা খুবই মূল্যবান। ফর মোহন, এই বন্ধুত্বটা মোহনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চলো 68 নম্বর পৃষ্ঠাটা দেখো, কি আছে দেখো তো। স্যার এখানে ব্ল্যাক ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ টেবিলের সঙ্গে বি টেবিল মেলাতে হবে। বিগ মানে কি? বিগ দিয়ে কি করে, কোট দিয়ে কি করে? স্ট্রবেরি খাই। স্ট্রবেরি খায়, হ্যাঁ। দাঁড়াও, এখানে বিগ, কি হবে এটা? বিগ মানে ঠোঁট দিয়ে খায়, টু ইট। হ্যাঁ, টু ইট, এইটা হবে এইটা। তাহলে এখানে এ বসিয়ে দাও, এখানে এ বসিয়ে দাও, হয়েছে? হ্যাঁ, 3 সঙ্গে 1 মিলে গেল। তারপরে বি এরটা কি হবে? স্ট্রবেরি। স্ট্রবেরি স্যার লিভড ইন এ সুইট হবে। স্ট্রবেরি সুইট হয় না? হ্যাঁ, না না, কর্ন সিডটা সুইট হবে। স্ট্রবেরিটা কি হবে? স্পেশাল ফ্রেন্ডস। ইট সবাইকে। এটা করো, 4এরটা, এটা বি। বি এর সঙ্গে 4, এ এর সঙ্গে হলো 3, বি এর সঙ্গে হলো 4, সি এর সঙ্গে বুলি, হ্যাঁ, সি এর সঙ্গে 1, স্পেশাল ফ্রেন্ড। তারপরে ডি এর সঙ্গে কি হবে? ডি এর সঙ্গে ক্লে মানে থাবা, 5, ক্যাচ ওয়ার্ম, পতঙ্গটাকে ধরে নাও। ই এর সঙ্গে কি হবে? ই এর সঙ্গে মোহন কি হবে? লিভ ইন গুয়াহাটি, লিভস ইন গুয়াহাটি। তারপরে 6টা এফ এরটা কি হবে? এফ এরটা কনসিড হবে সুইট। ফ্রেন্ড স্পেশাল অফ মোহন, ফ্রেন্ডস অফ মোহন। না, এফ এরটা কনসিড মানে হচ্ছে ভুট্টা দানা, খেতে মিষ্টি, এটা হবে লাস্টেরটা 6। মনে দেখো, ভালো করে মিলিয়ে নাও। এ হবে 3, লিখে নিয়েছো? এ হবে 3, বি হবে 4, সি হবে 1, ডি হবে 5, ই হবে 2, এফ হবে 6। বুঝতে পারলে? তাহলে বিক্সের সঙ্গে কোনটা মিললো? বিক্সের সঙ্গে 3 মিললো। তারপরে বি এর সঙ্গে মিললো 4, স্ট্রবেরির সঙ্গে মিললো 4, ইট ফ্রুট। তারপরে সি এর সঙ্গে মিললো স্পেশাল ফ্রেন্ড, ক্লেজ এর সঙ্গে মিললো এটা 5, আর মোহনের সঙ্গে মিললো গুয়াহাটি, আর সিডের সঙ্গে মিললো সুইটস। ঠিক আছে? হ্যাঁ। এটা কি হবে দেখো তো, উল্টো পাল্টা আছে, এটাকে সাজাতে হবে। এটা হবে স্ট্রবেরি, এটা হবে ফ্রেন্ড, তারপর এটা হবে স্ট্রবেরি, তারপর এটা হবে স্কুইরেল, তারপর এটা হবে বাটারফ্লাই, তারপরে হবে ফিদার, তারপরে ব্রেকফাস্ট, তারপরে বিউটিফুল।
তারপরে দেখো তো 3-এরটা কি হবে? এখানে দেখো এ কলমের সঙ্গে বি মেলাতে হবে। বিক, বিক মানে টু ইট, খাবার জন্য ঠোঁট। আই, টু সি, চোখ কেন দিয়েছে? দেখার জন্য, টু ওয়াচ। তারপরে লেগ, টু ওয়াক, হাঁটার জন্য পা দিয়েছে। ক্লে, ক্লে কেন দিয়েছে? টু গ্রিপ, শক্ত করে ধরার জন্য দিয়েছে। টেল, টেলটা কেন দিয়েছে? টেল মানে লেজ, ব্যালান্স, দেহর ভারসাম্য বজায় রাখতে। আর উইংস দিয়েছে টু ফ্লাই, উড়ার জন্য ডানা। বুঝতে পারলো? তারপরে দেখো তো ক্যান আর ক্যান নট দিতে হবে। ক্যান মানে পারি আর পারি না, পারি আর পারি না। ক্যান মানে পারি আর ক্যান নট মানে পারি না দিয়ে বসাতে হবে। এ ক্রেন, উল সি এ নাইট, সেটা হবে ক্যান, ক্যান হবে। তারপরে এ বাট পিকক ক্যান, কিন্তু পিকক পারে না। তারপরে এ কাকু ক্যান সিং, এখানে ক্যান হবে। বাট এ ক্রো ক্যান নট, কিন্তু কাক পারে না। একটা কোকিল পারে কিন্তু কাকেরা গান করতে পারে না। অ্যান আউল ক্যান, একটা প্যাঁচা পারে। সি অ্যাট নাইট, রাতে দেখতে। বাট অ্যান হেন ক্যান নট, রাতের বেলায় মুরগিরা দেখতে পায় না। তাহলে দেখো এ ভলচার ক্যান ফ্লাই হাই, একটা শকুন অনেক উঁচুতে উঠতে পারে। বাট স্প্যারো ক্যান নট, কিন্তু চড়ুই পাখি অনেক উঁচুতে উঠতে পারে না। এ পিকক ক্যান ডান্স, একটা ময়ূর নাচতে পারে। বাট ময়না ক্যান, ময়না কিন্তু নাচতে পারে না। এ ডাক ক্যান সুইম, একটা হাঁস জলে সাঁতার কাটতে পারে। বাট প্যারট ক্যান নট, কিন্তু তোতা পাখি পারে না। ওয়েভ বার্ড, একটা দর্জি পাখি। ক্যান বিল্ড বিউটিফুল নেস্ট, বাবুই সুন্দর পাখির বাসা বানাতে পারে। বাট কাকু ক্যান নট, কিন্তু কোকিল পারেই না বাসা বানাতে। তাহলে বুঝতে পারছো আজকের পড়াটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা। আচ্ছা, এখানে লিখতে হবে পাখিদের ডাক সম্বন্ধে। পাখি দেওয়া আছে, পাখির নাম দেওয়া আছে, তাদের ডাকটা লিখতে হবে। আউলের ডাককে কি বলা হয় জানো? হুড বলা হয়। আউলের ডাককে কি বলা হয়? হুড। কাকের ডাককে কি বলা হয় জানো? ক্যা ক্যা। প্যারটের ডাককে বলা হয় টক, কথা বলা। স্প্যারো চিপ, চিপ। কক কি বলে? ককর ক্রু, ক্রু। হ্যাঁ, ককর বা ক্রো দেয়। হেন কি বলে? ক্যাকু। পিজন কু, উ গু করে গলা। তারপরে পিজন মানে পায়রা। ভলচার মানে শকুন, শকুন স্ক্রিম করে, অন্য একটা শব্দ। ডাক কি করে? কোয়াক কোয়াক করে। পিকক কি করে? পিকক করে স্ক্রিম করে, ভলচারের মতো করে কেমন করে ডাকে একটা। হ্যাঁ, আর রবিন, রবিন মানে হচ্ছে কি বলবো? রবিন মানে হ্যাঁ টুইট। ইগল স্ক্রিচ, স্ক্রিচ। তাহলে এবার দেখো তো এখানে কি লেখা আছে? ম্যাচ দ্য বার্ড অ্যান্ড দেয়ার সাউন্ড। একের সঙ্গে কোনটা মিলবে? কাকের সঙ্গে পিকক। একে পিজন, পিজন কেমন করে? পিজন পু পু, এই তো এখানে দেখো এক করা। দুয়ে ক্রো আছে, ক্রো ক্যা ক্যা করে, এটা দুই। তিনে কি আছে? পিকক, পিকক কেমন করে গো? স্ক্রিম করে। পিকক আর ভলচার স্ক্রিম করে। তারপরে আউল কেমন করে? হুট, আউল করে হুট, চার। আউল চারে আছে, চার লিখে দিচ্ছে। দেখো তো রবিন কি করে? টুইটার, টুইট, 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 এই তো পাঁচ। ছয়ে কক, কক কেমন করে? কক না,
কক 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 কি করে? ক্রো। হ্যাঁ, ক্রো করে, ঠিক। crow, তারপর এবার প্যারট। parrot, টক। talk, টক মানে কথা বলা, প্যারট কথা বলে। হ্যাঁ, আর এবার হচ্ছে 8 আছে স্প্যারো, চিপ 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 করে কানের কাছে এসে। sheep, চলো এবার দেখি এইখানে কি আছে। এখানে দেখো কি করে আমরা পাস্ট করব। আমরা প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স কি করে করব। ফাইট থেকে কি হবে? ফট। ফাইট মানে লড়াই করছে এখন, আর ফট মানে লড়েছিল, মানে লড়াই করাটা শেষ হয়ে গেছে। তারপরে ক্যাচ, ক্যাচ মানে ধরা, আর কট ধরেছিল, ধরা পড়েছিল। সি মানে দেখা, স মানে দেখেছিল, মানে যে কাজটা হয়ে গেছে। এই কাজটা কি হয়েছে? হয়ে গেছে, সে কাজ বোঝাতে আমাদের এরকম। লাই মানে শুয়ে, লে শুয়ে থাকা, লে শুয়ে থাকা, লে মানে শুয়েছিল। লে মানে শুয়েছিল। হাইড মানে লুকানো, হাইড হিড মানে লুকিয়েছিল। মিট মানে সাক্ষাৎ করা, আর মেট মানে দেখা। লুকিয়েছিল। মিট মানে সাক্ষাৎ করা, আর মেট মানে সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। স্প্রেড মানে ছড়ানো, স্প্রিড। স্প্রেড মানে ছড়ানো, স্প্রেড মানে ছড়িয়েছিল। বানানটা দেখো একই আছে। কিউট, কাট, কিউট মানে কাটটা কিন্তু কোনো পরিবর্তন হলো না, স্প্রেডটা কোনো পরিবর্তন হলো না। হ্যাঁ, ফিল মানে কাটা, কাট মানে কেটে দেওয়া। ফেল্ট, আর ফেল্ট কাট মানে ফিল থেকে হয়ে গেল পেট, ফেল্ট। ফিল মানে হচ্ছে অনুভব করা। আই ফিল হট, আমি গরম অনুভব করছি। আই ফেল্ট হট মানে আমি গরম পেয়েছিলাম। অনুভব করেছিল। হ্যাঁ, কেনিল মানে হাঁটু, মানে নীল ডাউন করে বসা। নীল, নীল মানে হচ্ছে হাঁটু মুড়ে বসা। নেল্ট মানে হাঁটু মুড়ে বসেছিল। নীল, নীল মানে হাঁটু মুড়ে বসা। কে এর উচ্চারণ হয় না। হ্যাঁ, গো, গো থেকে হয়ে যাবে ওয়ে। ডু থেকে হবে ডিড। গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল। ডু মানে করা, আর ডিড মানে করেছিল। তারপরে দেখো তো, এবার তাহলে আমরা আগে যেটা করলাম সেটা এবার এখানে দিয়ে দিয়েছে। হাইড থেকে হিড, মিট থেকে মেট। হিল, মেট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল আছে। মিট থেকে মেট হবে, এটা ভুল আছে। হ্যাঁ, এটা এমইটি হবে, তোমাদের বইয়ে ঠিক করে নাও। ব্রিং থেকে বট, ফাইট থেকে ফট, পুট থেকে পুটি থাকবে, পুটের একই থাকে। কস্ট থেকে কস্ট একই থাকবে। হ্যাঁ, পুট আর কস্টটা একই থাকবে। ডিল থেকে ডেলথ, ডিল থেকে ডেট, DELTH, ডেলথ। তারপরে লার্ন থেকে লার্নট, LEARNT, লার্নট। ল্যান্ড, লার্ন থেকে লার্নট হয়ে যাবে। তারপরে দেখো তো এটা কি হবে। আচ্ছা, ওয়ার্ডট্রোপ, ওয়ার্ডের মানেগুলো আমাদের জানা দরকার। আমাদের মেন এইটা, আর এই মানেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রাউড মানে গর্বিত বোধ করা। প্রাউড মানে গর্বিত বোধ করা। মানে নিজেকে গর্ব করা। যদি তুমি মাধ্যমিকে ফার্স্ট হও তাহলে তোমার গর্ব হবে না? হ্যাঁ, খুব গর্ব হবে। রিফ্লেকশন মানে কি বলতো? প্রতিফলন বা ইমেজ। ধরো এখানে একটা মোমবাতি রাখলাম, এইখানে একটা আয়না রাখলাম, তো আয়নার ছবিটা মোমবাতিতে পাওয়া যাবে না? হ্যাঁ, মোমবাতিতেও একটা আয়নাতেও একটা মোমবাতি দেখা যাবে। রিফ্লেকশন কথাটা তিনটে আছে। রিফ্লেকশন তিনটে সিলেবল আছে। এটা হচ্ছে ট্রাই সিলেবল। তিনটে আছে তার জন্য এটা হচ্ছে ট্রাই সিলেবল। এগুলো একটু মুখস্থ করতে হবে। মার মানে হচ্ছে বিড়বিড় করা।
বিড়বিড় করে বলা। তারপর হচ্ছে ভিজিটর, ভিজিটর, এখানে ভিজিটর মানে হচ্ছে পরিদর্শক। তারপরে মকড, মকড মানে উপহাস করা। এইটা কোথায় ছিল বলতো? ওই বক আর সারসের গল্পটাই, তাই না? বক আর ময়ূরের গল্পটাই, সারস আর ময়ূরের গল্পটাই, ঠিক। আচ্ছা, অ্যাসুমড, অ্যাসুমড মানে কি বলতো? লজ্জা, লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া। এই বানানগুলো একটু দেখে নিও ভালো করে। হ্যাঁ, অ্যাক্টিভিটি 7টা দেখো। মারমার্ডের সঙ্গে কোনটা হবে? Said in a owl. এই তো এটা। এর সঙ্গে বি মেলাতে গেলে মারমার্ড, মারমার্ড মানে বিড়বিড় করা। সেড ইন লো ভয়েস, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ। এটা হবে। তারপরে একটা মকড, মকটের সঙ্গে কোনটা হবে? মকড মানে হচ্ছে, আচ্ছা মকটের সঙ্গে এক নম্বর হবে। হ্যাঁ। তারপরে ইন্ট্রোডিউসের সঙ্গে হবে মেক নোন, জানান দেওয়া, পরিচয় করা। তারপরে নেইবার মানে প্রতিবেশী, প্রতিবেশী, প্রতিবেশী। এই দেখো, হু লিভ ইন নেক্সট ডোর, আমার পাশের বাড়ি। তারপরে আছে দেখো তো ডিসপ্লে, টু শো সামথিং, ডিসপ্লে, যার সাহায্যে আমরা কিছু দেখতে পাই, কিছু লেখা, বোর্ড, পিচবোর্ড, সাইনবোর্ড, এগুলোকে বলে ডিসপ্লে। রিফ্লেকশন মানে ছায়া বা ইমেজ, মানে ছায়া বা ইমেজ। দুইটা। হ্যাঁ। তারপরে অর্ডিনারি, অর্ডিনারি ভেরি 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 স্পেশাল। আর ভিজিটর মানে যে দেখতে এসছে, হু কেম ভিজিট, হু কেম ভিজিট। সাথেরটা দেখো তো এবার, অ্যাক্টিভিটি 7 এখানে আছে দেখো তো, বার্ড সম্বন্ধে। ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই আই উড সিং এ সং, আমি অবশ্যই একটা গান করতাম। অ্যান্ড আই ফ্লাই অ্যাবাউট দ্য হোল ডে লং, আমি সারাদিন ধরে উড়ে বেড়াতাম। অ্যান্ড হোয়েন দ্য নাইট কাম গো টু দ্য রেস্ট, তারপর আমি রাত হলে টু দ্য রেস্ট আপ ইন মাই স্কোপ লাইট নেট, কোজি লিটল নেস্ট, তারপরে আমার সেই সুন্দর আরামের বাসাটাই গিয়ে রেস্ট নিতাম। তাহলে দেখো তো এখানে স্প্রেডের মতো একটা কথা হচ্ছে ড্রেড, ট্রেড, ব্রেড। কামের মতো একটা কথা হচ্ছে ডাম, এমনি আর কি হবে? ডান্ট, ওয়েন্ট, লেন্ট, এখানে আরো কয়েকটা এইরকম টাইপের সিম্বল একই। এ দেখো এখানে দেখো, সেমটা এখানে বসিয়ে দাও, কেমের মতো হচ্ছে সেম এখান থেকে। তারপরে ফেম, এফ এম ই ফেম হয়ে গেল। তারপরে এখানে দেখো তো, এখানে ওয়েন্টের মতো টেন্ট, টেন্ট। তারপরে এখানে কি আছে? পেন্ট। এখানে স এর মতো প, পা। তারপরে আর কি আছে? এখানে হচ্ছে ল, লে। তারপরে বিক, বিকের মতো স্টিক, তেমনি লিক, এল ই এ কে, লিক। তেমনি আছে পিক, পি ই এ কে। আটেরটা দেখো, আটেরটা দেখো করে দিয়েছি এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে প্রথমেরটাই হবে রিফ্লেকশন, এখানে রিফ্লেকশন দেওয়া আছে। নেবোর্স, নেবোর্স। তারপর হচ্ছে লেক, অ্যাসুমড, অ্যাসাম। তারপরটা লাস্টেটা হবে মারমার্ড। মারমার্ড লাস্টে। 9 এরটা দেখো, ভিজিটর দিয়ে বাক্য রচনা করতে হবে, দেখে নাও। বলো। উইথ
said what? ওয়েলকাম ভিজিটার। আমরা অবশ্যই যারা দেখতে আসবে, বেড়াতে আসবে, তাদেরকে ওয়েলকাম করব। তারপরে ডিসপ্লে ইওর ট্যালেন্ট ইন দ্য ম্যাথ কুইজ। Your talent. হ্যাঁ, উই আর প্রাউড অফ আওয়ার প্যারেন্টস অ্যান্ড মাদার। আমরা আমাদের মাতৃভূমি এবং বাবা মাকে নিয়ে গর্বিত। ইন্ট্রোডিউস মানে আমাদের পরিচয় করা। উই ইন্ট্রোডিউস আওয়ারসেলফ ইন দ্য ক্লাস। আমরা নিজেদের পরিচয় দিলাম আমাদের ক্লাসে। তারপর দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ, একটি পেজ নাম্বার 76 দেখো। হাসির ছবি। হাসির ছবি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? What do you see is the pet? What is a baby duck called? ডাকলিং। বেবি ডাককে বলা হয় ডাকলিং। আর বেবি ডাককে কি বলা হয়? ডাকলিং বলা হয়। ডাকলিং। কটা ডাক আছে ওখানে? কটা হাঁস আছে? তিনটে না 5টা? বাচ্চা 3টে আছে, বড় হাঁস 2টো আছে। তাহলে কটা হলো? 5টা হবে না? হ্যাঁ। হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? সুইমিং। তারা সাঁতার কাটছে। হোয়াট ডাজ হি লে অন দ্য ব্যাংক? তারা ধারে এসে কি পারে? ডিম পারে। তারা ধারে এসে। হ্যাঁ। উইথ মেল কি বলে? মেল ডাককে কি বলা হয়? ড্রেক বলা হয়। মেল ডাককে বলা হয় ড্রেক, DRAKE। ড্রেক। মেল ডাককে বলা হয় ড্রেক। তারপরে দেখো তো এটা কি দেখতে পাচ্ছ? বক। ক্রেন। কি দেখতে পাচ্ছ? পিকচার। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রেন পাচ্ছি। ক্রেন, CRANE। ক্রেন মানে বক। কি করছে? ফিশ ক্যাচিং ফিশ। হচ্ছে CATCHING, ক্যাচিং ফিশ। মাছ ধরছে। হোয়াট স্পেশাল ফিচার ডু ইউ সি ইন ইট? এর মধ্যে কি গুণ আছে? লং নেক, লম্বা গলা হয়। নেক অ্যান্ড বিক, বড় বড় লম্বা লম্বা ঠোঁট হয়, আর গলাটা লম্বা হয় আর ঠোঁটটা লম্বা হয়। কোথায় তুমি দেখতে পাওয়া যায়? লেকে পাওয়া যায় দেখতে। ইন লেক। তারপরে দেখো তো 10এরটা কি বলছে? রাইট অ্যাবাউট পিকক বাই ইউজিং পিকক পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পিকক হচ্ছে আমাদের জাতীয় পাখি। দে হ্যাভ ব্লু অ্যান্ড গ্রিন কালার্ড উইংস। Blue and green wings. Colored wings. তাদের নীল সবুজে ডানা আছে। They have strong beak. Beak. তাদের শক্ত ঠোঁট আছে। লং থিন লেগ অ্যান্ড থিন লেগস। তাদের লম্বা সরু পা আছে। অ্যান্ড শার্প ক্লজ SHARP, শার্প ক্লজ CLAWS, ক্লজ। They eat snake, SNAKE, snake.
তারপরে ন্যাশনাল বার্ড হয়ে গেছে, এটা কথা বলা। ডান্স ইন রেন, দে ডান্স সিজন বা ইন রেন, তারা বৃষ্টি হলে নাচে। অ্যান্ড স্প্রেড, SPREAD, স্প্রেড টেলস, TAIL, তারা লেজ ছড়িয়ে দেয়। টু ডিসপ্লে দেয়ার বিউটি, তাহলে তারা লেজটাকে ছড়িয়ে তাদের সৌন্দর্য দেখায়। ঠিক আছে উমে সালমা, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার নিচেরটা করব না, আর করতে হবে না, অনেক হয়ে গেছে, রাত তো অনেক হয়ে গেছে, সবাইকে একটু করে ধরে নিই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বর্ষা বলো। বর্ষা, হ্যালো স্যার। হ্যাঁ বুঝতে পেরেছো আজকের পড়াটা? হ্যাঁ স্যার সব বুঝতে পেরেছি। আচ্ছা, প্রশ্ন ধরতে হবে না ছাড়বো আজকে? আজকে এখান থেকে ছাড়, আর কোশ্চেন ধরবো না। হ্যাঁ স্যার আপনার ইচ্ছে। পরের দিন আমরা অনেক ধরবো আবার, ঠিক আছে? স্যার এটা কি একটু বলবো? পড়ো তাহলে তুমি। Once upon a time, একদা এক সময়, trees lived there lived a little boy, একটা ছোট্ট বাচ্চা ছেলে। একদা এক সময়, his name was বাবলু, তার নাম ছিল ভাই বাবলু। one day, একদিন come to their place, তাদের বাড়িতে নতুন বন্ধু এলো, প্রতিবেশী এলো। একটা নতুন introduce himself, Mr. YY, Mr. All my YY, মিস্টার YY এলো। কে বাড়িটার পাশে, বাবলুর বাড়ির পাশে এলো YY বলে একজন ব্যক্তি। মিস্টার YY can that YY can name বাবলু ফার্মার। বিড়বিড় করে YY আবার নাম হয় নাকি? বাবলু মনে মনে বলল, all my classmates used to mock me for my name, সব বন্ধুরাই হাসতো আমার নামের জন্য। The man used to said, তারপর দুঃখ হয়ে মানুষটা বলল, I must not repeat that, আমি কোনোদিন নাম বলবো না। বাবলু ফেল, বাবলু মিস্টার YY, বাবলু কিন্তু YY এর সঙ্গে কথা বলতে ভালোবাসতো। One day বাবলু come to know that Mr. Y was not ordinary man. YY একজন অর্ডিনারি মানুষ নয়, সে একজন অসাধারণ ব্যক্তি। He could imitate, সে নকল করা সাউন্ড অফ বার্ড, সে পাখিদের নকল করতে পারে। বাবলু তাকে তার নামে সে কিন্তু খুব গর্বিত। he should proud of himself, সে কিন্তু নিজে গর্বিত। মিস্টার YY found true friend in বাবলু, বাবলুর মধ্যে দেখলো যে সত্যিকারের একটা বন্ধু। he was very happy, সে ছিল খুব সুখী। ঠিক আছে, আজকে আরে ভালো লাগছে না, এখান থেকে পড়ালাম। হ্যাঁ পরের দিন আরো আজকে অনেক হয়ে গেছে। 77 নম্বর খ্রিস্টাব্দে হলো। ওকে
আচ্ছা বিদ্যাসাগর বলো, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? বিদ্যাসাগর, হ্যাঁ বিদ্যাসাগর, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ না পারলে আরেকবার ভালো করে বুঝে নিও। হ্যাঁ, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর ধরবো না। আজকে ৭৭ নম্বর পৃষ্ঠা অবধি হলো, পরের দিন তোমাদেরকেই ধরবো প্রথমে। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ অহর্ষি বলো, অহর্ষি সব অ্যাক্টিভিটিগুলো করলে? অহর্ষি হ্যাঁ স্যার। সব